नमस्कार बंधुरा विभिन्न चाकरिर क्षेत्रे एखन संरक्षण खूब जोर कदमे उठे एसेছে এবং অনেকেই জেনারেল ক্যান্ডিডেট চাইছে যে তারা সংরক্ষণের জন্য ইডব্লিউএস আবেদন করুক। কিছুদিন আগে একটা ঘোষণা হয়েছে যে মহিলাদের জন্য যারা মহিলা ক্যান্ডিডেট রয়েছেন যারা বিভিন্ন চাকরির ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করে আসছেন তাদের জন্য 33% একটা সংরক্ষণ থাকছে। এছাড়াও যারা জেনারেল ক্যান্ডিডেট আছেন তাদের জন্য একটা সুযোগ রয়েছে, সেটা হচ্ছে ইডব্লিউএস। ইডব্লিউএস মিনস হচ্ছে ইকোনমিক্যালি উইকার সেকশন। এই ইডব্লিউএস আবেদন করতে বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে, বেশ কিছু ডকুমেন্টস যেগুলি প্রয়োজন হয়, সেই সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনারা চাইলে বাড়িতে বসে ইডব্লিউএসটা আবেদন করতে পারবেন, আপনারা কিভাবে আবেদন করে কি কি ডকুমেন্টস লাগবে ইত্যাদি সমস্ত কিছুই দেখাবো। আপনারা এই যে অ্যাকনলেজমেন্ট স্লিপটা এখানে দেখতে পাচ্ছেন, এই অ্যাকনলেজমেন্ট স্লিপে এখানে দেখুন লেখায় রয়েছে স্টেট ইডব্লিউএস এবং কাস্ট এখানে দেখতে পাচ্ছেন সদকোপ, মানে জেনারেল ক্যাটাগরি সদকোপ যারা সাবকাস্ট রয়েছে বা বিভিন্ন সাবকাস্ট রয়েছে। আপনি মোদ্দা কথা হচ্ছে আপনি যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনি ইডব্লিউএসের জন্য আবেদন করতে পারবেন। তবে প্রত্যেক জেনারেল ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবেন না, বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে যেগুলি আমি এক এক করে প্রথমে আপনাদেরকে বলে দেবো, যে ডকুমেন্টসগুলি লাগবে সেগুলি আমি বলে দেবো এবং আপনাদেরকে অনলাইনের মাধ্যমে কীভাবে আপনারা আবেদন করবেন সেটা আমি দেখিয়ে দেবো। সর্বোপরি যে ডকুমেন্টসগুলি লাগবে সেটা হচ্ছে ডকুমেন্টস টু বি সাবমিটেড, যেগুলি প্রয়োজন সেটা হচ্ছে আধার কার্ড এবং খাদ্যসাথী কার্ড অ্যাপ্লিকেন্ট এবং রেশন কার্ড। আবেদনকারীর আধার কার্ড এবং রেশন কার্ড, আবেদনকারীর ভোটার কার্ড, এটা আবেদনকারীর এবং তার পিতা এবং মাতার বাবা মায়ের ভোটার কার্ড, প্যান কার্ড, আবেদনকারীর প্যান কার্ড এবং বাবা মায়ের প্যান কার্ড, বা ফ্যামিলিতে যদি আপনাদের আরও ক্যান্ডিডেট থেকে থাকে তাহলে সেই সমস্ত ব্যক্তিদের প্যান কার্ড এখানে লাগবে। এছাড়াও লাগবে আবেদনকারীর জন্ম সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। এছাড়াও লাগবে ইনকাম সার্টিফিকেট ইস্যু বাই কম্পোনেন্ট অথরিটি, মানে এখানে লাগবে আমাদের বিডিও ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেটাকে ডোমিসিয়াল সার্টিফিকেট বলছে, মানে এসডিও ডোমিসিয়াল সার্টিফিকেট। এছাড়াও লাগবে আপনাদের যদি জমি জায়গা থেকে থাকে সেক্ষেত্রে তার আরওআর কপি বা পর্চা অথবা দলিল। এছাড়াও লাগবে আপনাদের পঞ্চায়েত থেকে গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সার্টিফিকেট কাম, ওখানেই লেখা থাকবে কাস্ট সার্টিফিকেট জেনারেল সদকোপ, এই কথাটা লেখা থাকতে হবে। এছাড়াও লাগবে সেলফ ডিক্লারেশন রিগার্ডিং ফ্যামিলি ইনকাম অ্যাসেট অ্যান্ড কাস্ট প্রেসক্রাইব ফরম্যাট অ্যানেক্সার বি, এবং লাগবে একটা অ্যানেক্সার বি ফর্ম, যে ফর্মটা এখানে আপনারা দেখতে পাবেন আমার কাছে রয়েছে অ্যানেক্সার বি ফর্ম। এই যে অ্যানেক্সার বি ফর্ম, সেলফ ডিক্লারেশন বাই দ্য অ্যাপ্লিকেন্ট সিকিং ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেট ইন রিগার্ড টু সাবকাস্ট ফ্যামিলি ইনকাম অ্যান্ড অ্যাসেট। ফর্মটা আপনারা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে কালেকশন করে নেবেন, আমরা লিঙ্কটা দিয়ে রাখবো ফর্মের। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে স্টেপ বাই স্টেপ আপনারা আবেদন করবেন। কিছুক্ষণ আগেই আমি একটা আবেদন করলাম ইডব্লিউএস সার্টিফিকেট স্টেটের, দেখতে পাচ্ছেন ডেটটাও দেখতে পাচ্ছেন 29/6/2026। এবার আমি দেখাবো আপনাদেরকে কীভাবে ইডব্লিউএসটা আপনারা সেন্ট্রালের আবেদন করবেন। তার আগে আপনাদেরকে আমি স্টেটেও কীভাবে আবেদন করতে হবে সেটাও আমি একবার এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সবার আগে আপনাদেরকে কাস্ট সার্টিফিকেট www.gov.in এই সাইটটায় আসতে হবে, যেটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এরপর আপনারা এখানে দেখতে পাবেন যে অ্যাপ্লাইড ফর ইডব্লিউএস, এই অপশানে দুটো অপশান পাবেন, স্টেট অ্যান্ড সেন্ট্রাল। যারা স্টেটের করবেন ফার্স্ট স্টেটের আপনারা সিলেক্ট করবেন, সেম একই প্রসেস, স্টেট এবং সেন্ট্রাল দুটোর প্রসেসই এক। স্টেট করলে নর্মাল যেমন ফর্ম ফিল আপ করতে হয়, দেখছেন কোনো পপ আপ উইন্ডোজ কিন্তু খুলছে না, কিন্তু সেন্ট্রাল যখনই আপনি সিলেক্ট করবেন এখানে জিজ্ঞাসা করা হবে যে আপনার কি অলরেডি প্রসেস ইডব্লিউএস স্টেট ফরম্যাট সার্টিফিকেট, মানে জিজ্ঞাসা করা হচ্ছে আপনার কি স্টেটের ইডব্লিউএস সার্টিফিকেট হয়েছে। যদি আপনি ইয়েস করেন তাহলে মানে স্টেটাস ইডব্লিউএস সার্টিফিকেট যদি আপনার থাকে তাহলে ইডব্লিউএস সার্টিফিকেট নাম্বারটা এখানে দিতে হবে, এবং যদি না থাকে ইডব্লিউএস সার্টিফিকেট স্টেটের সেক্ষেত্রে আপনারা নো করবেন। তারপর এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট, আপনি কোন ডিস্ট্রিক্টের বাসিন্দা সেটা দেবেন, সাব ডিভিশনটা দেবেন,
আপনাদের ব্লক, আপনারা কোন পঞ্চায়েতের বাসিন্দা সেটা দেবেন। অ্যাপ্লিকেশন ফর জেনারেল, সাবকাস্ট, আপনি যে সাবকাস্টের মধ্যে বিলং করছেন, জেনারেল, ব্রাহ্মণ, কায়স্থ, মহিষা, বৈধ, এরকম প্রচুর অপশান রয়েছে, আপনি যেটা সেটা এমনি দেবেন। যারা সৎগোপ থেকে বিলং করছেন তারা সৎগোপ এখানে দেবেন। আবেদনকারীর নামটা এখানে বসাবেন। আবেদনকারীর বাবার নাম, আবেদনকারী ফোন নাম্বার, আবেদনকারীর আধার নাম্বার। খাদ্যসাথী ক্যাটাগরি রেশন কার্ড দেওয়ার এখানে দরকার নেই, আপনারা আধার কার্ড নাম্বার দিয়ে এখানে আবেদন করতে পারবেন। এরপর আবেদনকারী জন্ম তারিখ, ডিস্ট্রিক্টটা দেবেন আবেদনকারীর, আপনাদের থানাটা দেবেন, আপনাদের গ্রামের নামটা এখানে দেবেন। সব কিছু ঠিকঠাক আপনারা দেখে নেবেন সাবমিট করার আগে ফর্মটা ঠিক আছে কি না, তারপর আপনারা নেক্সটে এখানে ক্লিক করবেন। এখানে আপনাদের অ্যাড্রেস চাওয়া হচ্ছে, আপনাদের কেয়ার অফ, বাবার নাম বা আপনাদের যে লিগ্যাল গার্জেন আছে তার নাম এখানে দেবেন। সব কিছু ঠিকঠাক ফিল আপ করার পর এখানে দেওয়া হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস লাস্ট 6 মান্থ, মানে বিগত লাস্ট 6 মাস ধরে আপনারা যে জায়গায় বসবাস করছেন সেই অ্যাড্রেসটা এখানে ফিল করবেন। এবং পার্মানেন্ট অ্যাড্রেস, যদি দেখেন যে আপনাদের লাস্ট 6 মাস যেখানে বসবাস করছেন সেই জায়গাটায় যদি আপনাদের পার্মানেন্ট ঠিকানা হয়ে থাকে তাহলে এই যে ইএস চেক মার্কটা রয়েছে এখানে ইএসএ চেক করবেন। তারপর সব কিছু ঠিক থাকলে আপনারা নেক্সটে ক্লিক করবেন। এখানে রিলিজিয়নটা চাওয়া হচ্ছে, আপনি কোন রিলিজিয়নের মধ্যে বিলং করছেন সেটা এখানে বসাবেন, আপনাদের জেন্ডারটা এখানে দেবেন। তারপর লাগবে ডিটেল অফ টু লোকাল রেফারি, মানে দুইজন প্রতিবেশী, তাদের নাম এবং তাদের ঠিকানাটা এখানে দেবেন। আর একটা কথা বলা হয়নি, যারা দুজন প্রতিবেশীর নাম দেবেন এখানে যাদের নামটা দেবেন তাদের আধার কার্ড, ভোটার কার্ড সঙ্গে অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মটা যখন আপনারা জমা করতে যাবেন আপনাদের স্থানীয় বিডিও অফিস, তখন সেখানে আপনারা অ্যাটাচ করে দেবেন। এখানে বলা হচ্ছে হোয়েদার দি অ্যাপ্লিকেন্ট অর হিজ ফ্যামিলি মাইগ্রেট ফ্রম দ্য আদার স্টেট, এখানে জিজ্ঞাসা করছে যে আপনি যে আবেদনটা করছেন আপনার ফ্যামিলি কি অন্য কান্ট্রি বা অন্য স্টেটে কি বিলং করছে, ইয়েস এবং নো। যদি ইয়েস হয় তাহলে সঠিক ডিটেলসটা এখানে বসাবেন, আর যদি নো হয় তো নো করবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। এখানে আবেদনকারী ফটো আপনাদেরকে আপলোড করতে হবে, আমার কাছে সেট করা আছে, আমি আপলোড করে দিচ্ছি। ইনকাম ট্যাক্স রিটার্ন, এখানে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি কি ইনকাম ট্যাক্স ফাইল করেন, মানে আরটিআই রিটার্ন ফাইল করেন, যদি ইয়েস যদি করে থাকেন তাহলে ইয়েস করবেন, যদি না করে থাকেন তাহলে নো করবেন। এরপর ইনকাম অ্যান্ড অ্যাসেট ডিটেলসে আপনারা অ্যানুয়াল ইনকাম প্রিভিয়াস ইয়ার্সটা সিলেক্ট করবেন, এগ্রিকালচার এটা ল্যান্ডটা সিলেক্ট করবেন, রেসিডেন্সিয়াল ফ্ল্যাট সিলেক্ট করবেন, রেসিডেন্সিয়াল প্লট ইন মিউনিসিপ্যালিটি এরিয়া সিলেক্ট করবেন, রেসিডেন্সিয়াল প্লট ইন নট ইন মিউনিসিপ্যালিটি এরিয়া, এই 5টা আপনারা সিলেক্ট করবেন। তারপর 5টা আপনাদের রো এখানে অপশন খুলবে, এখানে বলা হচ্ছে যে অ্যানুয়াল ইনকাম ইন প্রিভিয়াস ইয়ার, আপনাদের ফ্যামিলি ইনকাম গত বছরের ফ্যামিলি ইনকাম বা কারেন্ট ফ্যামিলি ইনকামটা আপনারা এখানে বসাবেন। প্রথমে আছে সেলফ মানে
অ্যাপ্লিকেন্ট আবেদনকারী, প্রত্যেকের প্যান কার্ড এখানে লাগবে। দেখতে পাচ্ছেন সেলফ, ফাদার, মাদার, স্বামী অথবা স্ত্রী, সিবলিং এবং চিলড্রেন যদি থাকে এখানে প্রত্যেকের ডিটেলস কিন্তু আপনাদেরকে ফিল করতে হবে। আমি এটাকে ফিল করে নিচ্ছি, ততক্ষণে আপনারা দেখে নিন কীভাবে ফিল করবেন। আবেদন করে যদি কোনো ইনকামের সঙ্গে যুক্ত থাকেন এখানে স্যালারির অপশান আছে, তাহলে স্যালারি দেবেন। এখানে বিজনেস আছে, যদি বিজনেস থেকে আপনারা ইনকাম করেন বিজনেস দেবেন। এগ্রিকালচার, চাষবাস থেকে যদি কোনো ইনকাম করেন তাহলে এখানে দেবেন। প্রফেশন, যদি আপনাদের আদার্স কোনো বিজনেস থাকে বা ইনকাম থাকে সেটা এখানে দেবেন ইনকামটা। যদি আদার্স কোনো সোর্স থেকে আপনারা ইনকাম করেন সেই ইনকামটা এখানে বসাবেন। এরপর আছে পিতা, ফাদার। বাবার ইনকাম, এগ্রিকালচারের ঘরে আমি দিয়ে দিচ্ছি বাবার ইনকাম। এখানে দিলাম মায়ের ইনকাম। টোটাল ইনকামটা এখানে আপনাদের দেখাবে, টোটাল ইনকাম। সমস্ত ডিটেলস আপনারা ডেটাবেস আগে রেডি করে রাখবেন, তারপর কিন্তু আপনারা আবেদন করবেন। জায়গাটা কোন জায়গায় রয়েছে আমাদের ল্যান্ডটা, তার লোকেশনটা আপনারা ঠিকানাটা এখানে লিখলাম। এরপর জিজ্ঞাসা করছে রেসিডেন্সিয়াল ফ্ল্যাট, আপনারা যেই বাড়িতে বসবাস করছেন সেই বাড়িটা কত স্কোয়ার ফিট সেটা এখানে লিখতে হবে। যার নামে থাকবে তার স্কোয়ার ফিটটা এখানে দিতে হবে। এখানে জিজ্ঞেস করছে রেসিডেন্সিয়াল প্লট ইন মিউনিসিপ্যালিটি এরিয়া, যদি মিউনিসিপ্যালিটি এরিয়াতে কোনো আপনাদের মানে প্লট থাকে, রেসিডেন্সিয়াল প্লট মানে স্থায়ী ওখানে বসবাসকারী কোনো জায়গা থাকে কত স্কোয়ার ফিটের সেটা এখানে লিখতে হবে। এবং মিউনিসিপ্যালিটি এরিয়াতে যদি কোনো জায়গা না থেকে থাকে তাহলে সেটা দেওয়া দরকার নেই। এখানে লেখা রয়েছে মিউনিসিপ্যালিটি প্লট নট ইন মিউনিসিপ্যালিটি এরিয়া, মানে মিউনিসিপ্যালিটি এরিয়ার বাইরে যদি কোনো জায়গা থেকে থাকে সেটা এখানে লিখতে পারেন। এরপর সমস্ত চেক মার্কে আপনারা ক্লিক করবেন যদি ডকুমেন্টসগুলো আপনাদের থেকে থাকে। যাদের ইনকাম ট্যাক্স রিটার্ন দেওয়া নেই তাদের আইটিআরটা এখানে আনচেক করে আপনাদের ক্যাপচাটা এখানে সঠিকভাবে দেখে ফিল করবেন এবং তারপর আপনারা এটাকে সাবমিট করে দেবেন। অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকনলেজমেন্ট স্লিপটা এখানে বেরিয়ে এসছে। ইডব্লিউএস সেন্ট্রাল, এর আগে যখন দরখাস্ত করলাম আপনারা দেখতে পেয়েছেন ইডব্লিউএস স্টেট। এখন যেটা আবেদন করলাম এখনই এই দেখুন ইডব্লিউএস সেন্ট্রাল 29/6/2026। সব কিছু ঠিকঠাক থাকলে আপনাদের এভাবে ফর্ম বেরিয়ে আসবে। প্রথমে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম এখান থেকে আপনারা পেয়ে যাবেন অ্যাপ্লিকেশন ফর্ম। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাপ্লিকেশন ফর্মটাকে আপনারা প্রিন্ট করে নেবেন। ইনকাম অ্যাসেট সার্টিফিকেট, ইনকাম অ্যাসেট, যে ইনকাম অ্যাসেটগুলো আমি একটু আগে ফিল করলাম সেটা এখানে চলে এসছে। এগুলো আপনারা প্রিন্ট আউট করে তারপর আপনারা নিয়ারেস্ট আপনাদের ব্লক অফিসে দেখা করবেন এবং জমা দেবেন। এবং প্রয়োজনীয় যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদেরকে বললাম সেগুলি আপনারা সংগ্রহ করে রাখবেন। আশা করব আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওর পুরো ডিটেলসটা। যদি আপনাদের কোনো কিছু ডাউট থাকে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাবেন, আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। এবং যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন
এবং ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে এবং যদি ভিডিওটা আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে আপনাদের বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।